হ্যালো বন্ধুরা, গীতা টারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা, সব সময় পজিটিভ থাকবেন, হাসি খুশি থাকবেন, আনন্দে থাকবেন, তাহলে দেখবে মন ও শরীর দুটোই ভালো থাকবে। তো আজকের টপিক থাকছে থার্ড পার্টি চিরতরে বিদায় নিচ্ছেন। তিনি আফসোস করছেন, তিনি আপনাকে আপনার থেকেও বেশি ভালোবাসেন। তো চলুন দেখি কি আসছে আজকের রিডিং এ। থার্ড পার্টি বিদায় নিচ্ছেন। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ। থার্ড পার্টি বিদায় নিচ্ছেন, তিনি আফসোস করছেন, তিনি আপনাকে আপনার থেকেও বেশি ভালোবাসেন। সত্যি তাই? হ্যাঁ, দেখি কতটা সত্যি, কি ব্যাপার আসছে। আপনারা যে এত কান্নাকাটি করছেন আর আপনার থেকেও আপনার পার্টনার বেশি ভালোবাসেন, বুঝতে হবে না। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, যেটা আসবে, যাই আসবে, যার সাথে যতটুকু মিলবে ততটুকুই নেবেন। নিজের মনে করে পুরোটা কখনোই নেবেন না, নেওয়া উচিত নয়। কারণ দেখুন, এটা জেনারেল রিডিং, এটা যার যার এনার্জি আসে সেই এনার্জিটাই আমরা রিড করি। যখনই আপনারা নিজের কোনো সিদ্ধান্ত নেবেন, আশা রাখবো পার্সোনাল রিডিং করিয়ে নেবেন, কারো থেকে করিয়ে তবেই এগোবেন। যে কোনো সিদ্ধান্ত নেওয়া, বিয়ে হোক, রিলেশন হোক, রিলেশনশিপে যাচ্ছেন, তার অরিজিনাল ডেট অফ বার্থ যদি না দেয়, এগোবেন না। কান্নাকাটি করার থেকে কষ্ট পেয়ে সরে আসুন, সেটাও ভালো, কিন্তু এগোবেন না। তাহলে কিন্তু পরে কাঁদতে হবে এবং তখন সেই কান্না ওর অনেক কষ্টের হয়ে যাবে। যাই হোক, আমার বলার ডিউটি, আমি বলি। প্রথমেই এসছে লাভার্সের কার্ড, সোলমেট কানেকশন। ঠিক আছে, আপনাদের বলবো না, কিছু মানুষের সোলমেট কানেকশন সবাই পায় না, টুইন ফিলিং সবার হয় না, এবং পাস্ট লাইফও সবার হয় না। এখানে এসছে ফাইভ অফ, এখানে এসছে হারমিট, এখানে এসছে 9 অফ সোর্স। মানে খুব ডিপ্রেশনের মধ্যে উনি রয়েছেন, খুব টেনশন করছেন, চিন্তা করছেন আপনাকে নিয়ে। এখানে যেটা পাচ্ছি ভাইবস, সেটাই বলবো। প্রচুর পরিশ্রম করছেন, হার্ডওয়ার্ক করছেন, করে উনি কিন্তু চেষ্টা করছেন আরো স্টেবিলিটি পাওয়ার জন্য। কিন্তু এখানে দেখুন, যে হারে উনি পরিশ্রম করছেন সেই হারে হয়তো উনি অর্থটা পাচ্ছেন না, তার জন্য একটা ডিপ্রেশন ওনার মধ্যে আছে। এবং এখানে দেখা যাচ্ছে যে থার্ড পার্টি বিদায় নিয়েছে বা নিচ্ছেন। কারো কারো চলে গেছে, জীবন থেকে বেরিয়ে গেছে, কারো কারো জীবন থেকে বেরোয়নি, এখনো চলছে, বেরোনোর প্রস্তুতি চলছে। এখানে উনি কিন্তু প্রচন্ড পরিমাণে এখন আপনাকে মনে করছেন, কষ্ট পাচ্ছেন। কেন পাচ্ছেন? উনি হয়তো যখন আপনার সাথে প্রথম দিকে মিশেছিলেন, তখন হয়তো এই থার্ড পার্টি ছিলেন না। তারপরে হয়তো থার্ড পার্টিটা আপনি থাকাকালে নিয়ে এসছেন, এবং উনি আপনার সম্পর্কে, যে থার্ড পার্টি হতে পারে এমন, আপনার তার বন্ধু বান্ধব হতে পারে, তার রিলেটিভ হতে পারে, বা ধরুন তার ফ্যামিলির লোক হতে পারে, বা কারোর সাথে সম্পর্ক হতে পারে। সে এমন ভাবে আপনার সম্পর্কে বুঝিয়েছেন, বা সে বন্ধুও হতে পারে, এমন ভাবেই বুঝিয়েছেন আপনার সম্পর্কে খারাপ অনেক কিছু বলেছেন, যেগুলো বলাতে উনি সেটাই বিশ্বাস করে আপনাকে, আপনার সাথে মানে একটা সম্পর্ক খারাপের দিকে নিয়ে যায়। ভুল বোঝাবুঝি হোক, আপনাদের মধ্যে ঝগড়াঝাটি হোক, বা ধরুন কি বলবো, এখানে যদি বন্ধু বান্ধব খারাপ বুদ্ধি দিয়েও থাকেন, উনি তো একদম বাচ্চা নয়, সে মহিলাই হোক পুরুষই হন,
কেউ তো বাচ্চা নয়, নিজের যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে বা বোঝার বয়স হয়েছে নিশ্চয়ই, নাহলে প্রেম করতে আসতো না আপনার সাথে। তো সে লোকের বুদ্ধিতে যদি চলে তাহলে তো সেটা আলাদা কথা, তাহলে তো বলবো যে সে তো একদমই ইনোসেন্ট। আর যদি মনে করেন যে যদি সে থার্ড পার্টির সঙ্গে যুক্ত হয়ে থাকে, সেই থার্ড পার্টি হচ্ছে কার্মিক রিলেশন ছিল, ওনার কিছু ব্যাড কর্মা উনি করেছেন। কারণ দেখুন, অনেক হয়তো অপরচুনিটি ওনার ছিল, সেই জায়গাটায় উনি ইউজ করেছেন, করে ব্যাড কর্মা তো কিছু তৈরি করেছেন, করে আপনার কাছে এসেছিলেন, আশাতে কিছুটা উনি রিলিজ পেয়েছিলেন বা আপনার সম্পর্কে আসার পর থেকে ওনার ভালো হয়েছিল। এখানে দেখুন এই বন্ধু বান্ধবের ব্যাপারটা এখন বুঝতে পারছেন আপনার ভ্যালুটা। এখন কিন্তু আপনি তার চোখে একটা 9 অফ পেন্টাকেলের নজরে রয়েছেন, এবং সমস্ত কিছু আপনি হয়তো মানিয়ে নিয়েছেন, মেনে নিয়েছেন, আপনি সাপোর্ট করেছেন তাকে। তার সাথে কিন্তু যেই ভুলই করুন না কেন, আপনি কিন্তু কোনো ইগো দেখাননি তাকে, বা আপনি তার সাথে খুব সুন্দর ব্যবহার করেছেন, কিন্তু তিনি থার্ড পার্টির কাছে চলে যান, আপনাদের সাথে সম্পর্কটা নো কন্টাক্ট হয়েছে। কারো কারো তো দেখছি এখনো নো কন্টাক্ট, সেটা 2 বছর, 4 বছর, 3 বছর। এবার উনি কিন্তু মনে করছেন এখন থার্ড পার্টির থেকে, যে থার্ড পার্টির কাছে সে যেই হোক, যদি কারো থার্ড পার্টি অন্য কোনো ব্যক্তি হয়, মহিলা বা পুরুষ হয়, এখানে দেখা যাচ্ছে উনি এখন বুঝতে পারছেন যে এটা সোলমেট কানেকশন। তার জন্য প্রচন্ড ভালোবাসা কিন্তু উনি ফিল করছেন বা মনে করছেন, অনুভব করছেন। ফিল করা মানে অনুভব করা। প্রচন্ড উনি ইমোশনাল হয়ে রয়েছেন আপনার প্রতি। এবং এই যে থার্ড পার্টি চলে গেছে, এই থার্ড পার্টির জন্য আপনার সাথে যে সম্পর্কটা খারাপ হয়েছে, উনি কিন্তু এখন মনে করছেন আপনি তার ফ্যামিলি, আপনাকেই তার ফ্যামিলি হওয়ার উপযুক্ত, বা আপনাকে একটা 9 অফ পেন্টাকেলের নজরে দেখছেন, মানে একটা প্রচন্ড পাওয়ারফুল, বা আপনি আপনার মধ্যে যে প্রসপারিটি, অ্যাবান্ডেন্স সমস্ত কিছু রয়েছে, বা ধরুন আপনার মধ্যে গ্রোথ, কন্ট্রোল করার ক্ষমতা, আপনি সেলফ ডিসিপ্লিন করতে পারেন, এবং আপনি রিলেশনেও কিন্তু সুন্দর, আপনি মানে সবকিছু ম্যানেজ করতে পারেন। আপনি একজন সাকসেস মানুষ, আপনার স্ট্যাটাস, আপনার এক্সপিরিয়েন্স, আপনি ভীষণ সেই দিক দিয়ে কিন্তু ওনার কাছে উনি মনে করেন যে সব থেকে আপনি হচ্ছেন বেটার, এবং আপনার সাথে একটা লাভার্স কার্ড এসছে, মানে একটা সোলমেট কানেকশন। এই সোলমেট কানেকশনটা একটা আনকন্ডিশনাল লাভ ছিল, আপনাদের মধ্যে একটা আনকন্ডিশনাল লাভ ছিল। সেই লাভটার থেকে কিন্তু উনি এখন অনুভব করছেন যে উনি কতটা ভুল করেছেন। হুম উনি ভাবছেন যে আমি যদি কেউ বন্ধুর কথা শুনে আপনাকে নিয়ে হয়তো বন্ধু বান্ধবের কাছে চর্চা করেছেন, আলোচনা করেছেন, সেই জায়গাটা দেখা যাচ্ছে যে বন্ধু বান্ধবরা খারাপ বুদ্ধি দিয়েছেন ওনাকে, আপনার সম্পর্কে খারাপ কথা বলেছেন, মন্তব্য করেছেন। সেই জন্যই উনি যেহেতু ইনম্যাচুরিটির মতো কাজ করেছেন, তো উনি কি করেছেন, থার্ড পার্টির সাথে কথা শুনে আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন। এবার যে থার্ড পার্টির কাছে গেছেন সে হচ্ছে একটা কার্মিক সম্পর্ক, সেই কার্মিক সম্পর্কটা থেকে উনি বেরোচ্ছেন, বা কেউ কেউ বেরিয়ে গেছেন। বেরিয়ে যাওয়ার পর দেখুন এত গোপনীয়তা, আপনার কাছে সবকিছু গোপন করেছেন, পায়ের তলায় চেপে রেখে দিয়েছেন সব কথা, আপনি কিচ্ছু বুঝতে পারেননি থার্ড পার্টির কথা, আপনার সাথে সমানে অভিনয় করে গেছে, আবার আপনার সাথে কিন্তু এমন ভাবেই চলেছেন যে আপনি বুঝতেই পারবেন না যে ওনার আর কারোর সাথে সম্পর্ক আছে বা কারোর সাথে রিলেশন ছিল কোনোদিন। এরকম অভিনয় করেছেন আর আপনি সেটাই বিশ্বাস করেছেন। কারণ দেখুন, আপনি হতে পারেন আপনার পাওয়ার আছে, আপনি একজন পাওয়ারফুল ব্যক্তি, সে মহিলা হন পুরুষ হন, আপনার আপনি সব দিক দিয়ে হয়তো অনেক ভালো পজিশনে রয়েছেন, হলে কি হবে, আপনি ভীষণ সরল মানুষ, আপনি ওনাকে পুরোপুরি এত অন্তর থেকে ভালোবেসেছিলেন যে আপনি ভীষণ আঘাত পান, খুব কষ্ট পান যখন উনি থার্ড পার্টির সাথে রয়েছে, আপনি বুঝতে পারেন। তখন আপনার ওনার অভিনয়, আপনি সেই অভিনয়টা দেখে আপনি সেই কষ্টটা আপনি নিতে পারেননি, খুব কষ্ট পেয়েছেন যে এই মানুষটাকে আমি ভালোবেসেছিলাম, যে একটা মুখোশধারী, মুখোশ পরে আপনার সাথে অভিনয় করেছিলেন,
কিন্তু সেই জায়গা থেকে দেখুন আজকে উনি কষ্ট পাচ্ছেন, আপনি কিন্তু সেই কষ্ট থেকে আস্তে আস্তে বেরিয়েছেন। কিন্তু উনি এখন চাইছেন আপনার সাথে ম্যারেজ, আপনার সাথে ফ্যামিলি, আপনার সাথে একটা সুন্দরভাবে সংসার বা জীবন কাটানোর চিন্তা ভাবনা কিন্তু করছেন। কেন করছেন? এই কার্মিক সম্পর্কটার কাছে ইউনিভার্সে নিয়েছেন এবং ধাক্কা দিয়েছেন। কারণ দেখুন এখানে প্রচন্ড রিগ্রেট তো করছেনই, দেখুন রাতে ঘুমাচ্ছেন না, সরি চাইছেন, ইউনিভার্সের কাছে সরি চাইছেন, হয়তো আপনার কাছে চাইতে পারছেন না, প্রচন্ড স্টাক হয়ে রয়েছে। হ্যাঁ, দেখুন অবস্থা, উনি ভীষণ পরিমাণে ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, রিগ্রেট ফিল করছেন যে আমি এটা কি করলাম, ভুল করেছি, এগুলো নিয়ে কিন্তু উনি ভাবছেন। প্রচন্ড উনি হয়তো চাইছেন বা মন থেকে চাইছেন বা চাইছেন না কারো কারো পার্টনার, কিন্তু তা হলেও কিন্তু আপনার কথা ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? আপনার জন্য ভীষণ পরিমাণে কাজ কর্ম সমস্ত কিছুর মধ্যে দিয়েও কিন্তু আপনিই যেন ঘিরে রয়েছেন, আপনাকেই কিন্তু মনে করছেন। তাতে কি হচ্ছে, অলরেডি মানে অটোমেটিক ভাবেই এটা হয়ে যাচ্ছে, অটোমেটিক ভাবেই কিন্তু ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে। এইবার এই সিচুয়েশন থেকে বেরিয়ে যে উনি আপনার কাছে আসবেন, সেই কনফিডেন্টটা তো তৈরি করতে হবে, সেই শক্তিটা যে আপনার চোখের সামনে এসে দাঁড়িয়ে চোখে চোখ রেখে যে কথা বলবেন, সেই ক্ষমতাটা তো প্রয়োজন আছে। সেই ক্ষমতাটা হয়তো সে তার নেই। তিনি চিন্তা করছেন যে কোন মুখ নিয়ে আমি যাব বা কি বলবো গিয়ে, এগুলো কিন্তু কন্টিনিউয়াস মানে সব সময় ওনার মধ্যে কিন্তু চিন্তা চলছে এবং উনি এগুলোই কিন্তু ভাবছেন, যে ওভার থিঙ্কিং করছেন যে আমি কি করব, কি করা উচিত, কেন আপনি আজকে কোনো সাড়া দিচ্ছেন না, কোনো শব্দ দিচ্ছেন না, বা তিনিও কিন্তু দিচ্ছেন না, তিনিও কিন্তু চুপচাপ রয়েছেন। কারণ এত বড় ধাক্কাটা খেয়েছেন, হতে পারে এখানে উনি একটু এখানে হচ্ছে নাইট অফ ওয়ান, তো উনি না একটু ওনার যদি পুরুষ হন, পুরুষ বা মহিলা যেই হন না কেন, ওনার ইয়েটা বেশি, কামুকটা বেশি আছে, ঠিক আছে। আর উনি যেটা করেছেন এতদিন, যা যা অ্যাকশন নিয়েছেন, সব অ্যাকশন গুলোই ভুল নিয়েছেন, নেগেটিভ নিয়েছেন, যার জন্য কিন্তু ওনার এই পরিস্থিতি হয়েছে জীবনে। তবে উনি খুব প্রচুর পরিমাণে সাহস, এখন কিন্তু এই যে সাহস করে যে কাজটা করেছেন, তার জন্য কিন্তু যে ভুলের প্রায়শ্চিত্ত ওনাকে করতে হয়েছে, তার জন্য এখন কিন্তু প্রচন্ড পরিমাণে আপনাকে মিস করছে এবং এটা চিন্তা করছে যে এই সম্পর্কটা কিসের সম্পর্ক, কেন এত নিজের থেকে মানে নিজের মতো করে মনে করেন, কেন এই সম্পর্কটা এতটা ভালোবেসেছিলেন আপনি, কেন, এগুলো নিয়ে উনি কিন্তু চিন্তা ভাবনা করেন না তা নয়, এগুলো মাথার মধ্যে ওনার চলছে যে এই পার্সন কে, কেন উনিও বা বলতে পারছেন না, বা এর সাথেই হয়তো আমার ফ্যামিলি তৈরি করা উচিত ছিল, বা এই এতজনের সাথে মিশেছেন, কথা বলেছেন, কিন্তু এরকম ফিলিংস কিন্তু অনুভব কিন্তু হয়নি। এটা কিন্তু উনি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, মন থেকে কিন্তু উনি একটা ক্ল্যারিটি পাচ্ছেন। আমি একটু পরে কল করি, হ্যালো, একটু পরে, আমি ভিডিও এক্ষুনি করছি। হোয়াটসঅ্যাপে এসছেন তো, তো যাই হোক, তো এখানে দেখা যাচ্ছে যে উনি একটা, এখন আপনাকে যে পজিশনে দেখছেন, যে আপনি একটা পাওয়ারফুল, বা আপনি হয়তো সেটা হয়তো কোনোদিন উনি বুঝতেও পারেননি যে এটা সোলমেট কানেকশন বা এটা একটা পাস্ট লাইফের সম্পর্ক কি টুইন ফিল্ম সম্পর্ক, এগুলো কিন্তু উনি বোঝেননি। এই জন্য এখন কিন্তু উনি বুঝতে পারছেন যে এটা কেন হচ্ছে ওনার মধ্যে। উনি সেই জায়গাটা কিন্তু এখন প্রচন্ড পরিমাণে আপনাকে মিস করছেন এবং অনুভব করছেন। হুম। এখানে
এত রিগ্রেট ফিল করছেন, উনি লজ্জাও পাচ্ছেন, রাতে ঘুমাচ্ছেন না, সারা রাত জেগে চিন্তা করছেন, ভাবনা করছেন কি করবেন। এখানে কিন্তু একটা সোলমেট কানেকশন বা টুইন ফ্লেম সম্পর্ক কিন্তু এটা হতে পারে, বা সম্ভাবনা খুব বেশি রয়েছে। কারণ দেখুন, এখানে এই কানেকশন না হলে এত কষ্ট এতদিন বাদে এত বছর পর আপনার জীবনে কেন ঘুরে আসছেন, কেন মনে করছেন, এটা কিন্তু ভাবার বিষয় আছে। এখানে দেখুন দ্য ম্যাজিশিয়ান এসছে। এই ম্যাজিশিয়ান এসছে মানে উনি কিন্তু চাইছেন ইউনিভার্সের কাছে যে একটা ম্যাজিক কিছু হোক। আপনি প্রচন্ড জাগলিং করছেন, প্রচন্ড কিন্তু উনি চিন্তা ভাবনা করছেন, কি করবেন বুঝতে পারছেন না। তো এখানে আপনার সাথেই কিন্তু হ্যাপি ফ্যামিলি চাইছেন, আপনার সাথেই জীবনটা কাটাতে চাইছেন, কিন্তু উনি সেইভাবে বলতে পারছেন না। কারণ বলার মতন পরিস্থিতি তো নেই, আপনার সাথে যে ব্যবহারটা করেছেন সেই জায়গা তো সেইভাবে উনি বলতে পারছেন না। কিন্তু আপনার পাওয়ার পজিশন দেখছেন, এই জন্য উনি না ভাবছেন আপনি কি কোনো পরিবর্তন, এত পরিবর্তন আপনার মধ্যে কিভাবে হলো, আপনি কি করে এত কিছু ম্যানেজ করতে পারেন। আপনার মধ্যে যে কোয়ালিটি দেখেছেন উনি, সেই কোয়ালিটি গুলো দেখে কিন্তু দেখুন আবার এসছে টুইন ফিল্ম সম্পর্ক। বলতে বলতে দেখুন টুইন ফিল্ম, এখানে সোলমেট, দুটো সম্পর্ক কিন্তু এখানে এসে গেছে। এক একজনের ক্ষেত্রে এক একটা রিলেশন হতেই পারে, কিন্তু থার্ড পার্টি কিন্তু মানে থার্ড পার্টি বিদায় কারো কারো, এই দেখুন আর একটা রিলেশন চলে এসছে। দেখুন এখানে এটা অনলাইনেরও কারো কারো পরিচয় হয়েছে, ওই জন্য হয়তো উনি অতটা গুরুত্ব দেননি। আপনার সম্পর্কে হয়তো অনলাইনে কিছুই সেরকম জানেন না, সেই জন্য হয়তো পাত্তাটা দেননি, বা উনি থার্ড পার্টির কাছে চলে গেছিলেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু সেই কার্মিক সম্পর্ক থেকে বেরোচ্ছেন, বেরিয়ে অনেকে বেরিয়ে গেছেন, অনেকে কিন্তু বেরোনোর চেষ্টা করছেন। কারণ ওনার মন সাড়া দিচ্ছে আপনার কথা, যে এটা টুইন ফ্লেম সম্পর্ক বা পাস্ট লাইফের সম্পর্ক বা সোলমেট কানেকশন কিছু একটা হবে। কারণ উনি থাকতে পারছেন না, উনি কিন্তু ভীষণ পরিমাণে আপনাকে মিস করছেন, এবং সেটা বলতে পারছেন না মুখে। তার জন্য প্রচন্ড কষ্টও পাচ্ছেন, কারণ বললেও হয়তো আপনি বিশ্বাস করবেন না। কারণ একটা সময় যেহেতু কষ্ট দিয়েছেন আপনাকে, সেই জন্য কিন্তু উনি বলতেও সাহস পাচ্ছেন না। এখানে ওনার কিন্তু প্রচন্ড উইকনেস এখন, মানে প্রচন্ড দুর্বলতা রয়েছে আপনার প্রতি। এখানে দেখুন অর্থনৈতিকভাবে উনি স্টেবল জায়গায় এসছেন। এখন কিং অফ পেন্টাকেল মানে একটা রাজার জায়গায় রয়েছেন, এবং 9 অফ কাপস। উনি মনের দিক দিয়ে কিন্তু এখন পুরোপুরি একা, যার জন্য কিন্তু একটা প্রচন্ড পরিমাণে আপনাকে মিস করছেন, আপনাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন, এবং মনে করছেন যে উম, আপনি কি চলে যাচ্ছেন, আপনি কি অন্য কারোর সাথে সম্পর্ক করেছেন, আপনি হারিয়ে যাবেন না তো ওনার থেকে। মানে এগুলো নিয়ে কিন্তু উনি ভীষণ পরিমাণে চিন্তা ভাবনা করছেন, এবং উনি অর্থনৈতিকভাবে গ্রোথ দেখা যাচ্ছে, অনেকটা গ্রোথ হয়েছে আগের তুলনায়। এখানে দান ধ্যান করছেন, সেটাও কিন্তু ইনম্যাচুরিটির মতো করছেন। আধ্যাত্মিকতা পথে উনি অনেকটা এগিয়েছেন। এবার ইউনিভার্সের কাছে ওই জন্যই কিন্তু দেখা যাচ্ছে যে ইউনিভার্সের কাছে প্রে করছেন, এবং ইউনিভার্সের পথেই রয়েছেন উনি। আর এখানে দেখুন বলতে বলতে দেখুন দ্য হাই প্রিস্টেস এসছে, এখানে এসছে আধ্যাত্মিকতা পথ, এখানেও এসছে আধ্যাত্মিকতা পথ। হতে পারেন আপনি কোনো স্পিরিচুয়াল পথে আছেন, সেটা থাকতেই পারেন। কারণ দেখুন এখানে এখানে দেখা যাচ্ছে আপনি অ্যাকশন নিতে চেয়েছিলেন, কিন্তু সেই অ্যাকশনটা আপনি নিতে পারেননি। আপনিও অনেক স্বপ্ন দেখেছিলেন তাকে নিয়ে, কিন্তু সেই স্বপ্ন আপনারও পূরণ হয়নি। তার জন্য আপনি আধ্যাত্মিকতা পথে গেছেন, এবং আধ্যাত্মিকতা পথে এসে হয়তো গিয়ে দেখছেন আপনি নিজেকে ফিল করছেন যে আমি বেশ ভালো আছি, শান্তিতে আছি, বা সেটা ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস ভরসা এসছে, সেখান থেকেই আপনার হয়তো গ্রো হচ্ছে। এখানে দেখা যাচ্ছে ইউনিভার্সকে আপনি লাভ সেন্ড করছেন সর্বসময়, এবং এখানে আপনি কোনো দেখুন এই ছবিটার বুকে একটা দেখুন প্লাস চিহ্ন আছে, আপনারা দেখতে পাচ্ছেন কতটা জানি না। এইখানে আপনি হতে পারেন কোনো নার্স, ডাক্তার, বা কোনো হিলার, বা ধরুন কোর্টের জাজ, এরকম কিছু কাজ আপনি করেন, এর সেই পথে রয়েছেন। যার জন্য কিন্তু উনি কিন্তু এখন আপনার থেকেও বেশি ইমোশনাল হয়ে রয়েছেন আপনার প্রতি, আর প্রচন্ড পরিমাণে চাইছেন যে আপনি এই ইমোশনাল, মানে উনি এই ইমোশনাল আর মানে এতটা ইমোশনাল হয়ে যাচ্ছেন যে উনি মনে করছেন যে
কতক্ষণে আপনার সাথে যোগাযোগ করবেন, কতক্ষণে আপনাকে বলবেন সব কথা, হ্যাঁ সেটা ফিল করছেন, কিন্তু চাইছেন যে সারা জীবন যেন আপনার কাছে একসাথে আপনার সাথে থাকতে পারেন, আপনার পাশে থাকতে পারেন। এটা নিয়ে কিন্তু দেখুন থার্ড পার্টি ছিল ঠিকই, এবার থার্ড পার্টির সাথে এতটাই গন্ডগোল ঝামেলা হয়েছে যে এখানে হতে পারে কোনো কোর্ট রিলেটেডও হতে পারে, জড়িয়ে আছেন উনি, বা সেখান থেকে উনি অনেক নিজেকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছেন, বাঁচানোর চেষ্টা করেছেন, এবং সেখান থেকে হয়তো বেরিয়েছেন, কেউ বেরিয়েছেন কেউ বেরোননি। এখানে যেহেতু উনি এই যে আপনাদের কানেকশনটা, এখানে দেখা যাচ্ছে অ্যাঞ্জেল প্রোটেক্টেড আপনাদের, কারণ সোলমেট কানেকশন যেখানে লাভার্সের কার্ড, সেখানেও অ্যাঞ্জেল প্রোটেক্ট রয়েছেন। এখানে দেখুন কার্ডগুলো দেখুন, এখানেও রয়েছে টুইন ফ্লেম অ্যাঞ্জেল, ওপরে মাথার উপরে অ্যাঞ্জেল, দেখুন প্রত্যেকটা কার্ডের অ্যাঞ্জেল রয়েছেন, মানে ইউনিভার্সে কিন্তু এটা করিয়েছেন। ওনার কিছু ব্যাড কার্মা ছিল, তার জন্যই সেই কার্মিকটা ব্যালেন্স করার জন্যই কিন্তু উনি এই সমস্ত কার্মিককে চুজ করেছিলেন এবং কার্মিকের কাছে গেছিলেন, গিয়ে কিন্তু আপনার মূল্য তখন বুঝতে না পেরে বা আপনাকে যে ভুল বুঝে থার্ড পার্টির কাছে গেছিলেন, সে তার জন্য কিন্তু সে কার্মা পেয়েছেন, শাস্তি কিন্তু পেয়েছেন, ইউনিভার্স কিন্তু ছাড়েননি, অনেক শাস্তি পেয়েছেন। তো এখানে এখন উনি চাইছেন যে যে সম্পর্কই হোক, কিছু তো একটা সম্পর্ক আছে। অনেকেই ধরুন এগুলো বোঝেন না, ফার্স্ট লাইট বলুন বা টুইন ফিল্ম বলুন, এগুলো বোঝেন না। উনি হয়তো দেখা যাচ্ছে হার্ট চক্র বা রোগ চক্র ব্লক বা থ্রোট চক্র ব্লক, যার জন্য মন খুলে হয়তো কথা বলতে পারেন না সেরকম ভাবে। এটাও হতে পারে যে সেইভাবে কথা যখন বলতে পারছেন না, কিন্তু ওনার জীবনে যা যা ঘটেছেন, যাই হয়ে থাকুক না কেন, উনি যে এখন আপনার কথা মনে করছেন, আপনাকে যে ভালোবাসেন, সেটা কিন্তু তার জন্য কিন্তু কোনো ডাউট নেই, সন্দেহ করবেন না যে উনি ভালোবাসেন না, উনি কিন্তু এখন ভালোবাসেন। কারণ দেখুন ভালোবাসেন কেন, ওখানে এসছে কিং অফ পেন্টাকেল, এখানে এসছে কুইন অফ পেন্টাকেল, দুজনেই কিন্তু রাজা বা রানীর একটা পজিশনে আছেন, আর উনি কিন্তু এখন আর কারোর দিকে দেখতে চাইছেন না। কারণ দেখুন যে ভুল একবার মানুষ করে, একবার যখন ঠকে যায়, তখন কি হয়, আগে হয়তো উনি এই জিনিসগুলো গুরুত্ব দেননি, কিন্তু এখন এমন একটা পজিশনে এসছেন যে বুঝতে পেরেছেন যে এই সম্পর্কটার কি, এই সম্পর্কটার মধ্যে কি আছে, এটা কিন্তু উনি বুঝতে পেরেছেন যে কিছু তো একটা আছে, হয় পাস্ট লাইফ, তা নয়তো টুইন ফিল্ম, নয়তো সোলমেট, কিছু তো একটা আছে। কিন্তু এখানে উনি এখন মনে করছেন যে সব থেকে সুন্দর সম্পর্ক, ক্ল্যারিটি, ভরসার জায়গা হচ্ছেন আপনি। এটাই হচ্ছে ওনার এখন শেষ কথা, শেষ চিন্তা ভাবনা, যার জন্যই কিন্তু উনি চিন্তা করে সঠিক ডিসিশন নেবেন এবং সঠিক কর্মা কিন্তু ইউনিভার্স ওনাকে দিয়ে করাবেন, আপনার কাছে ফিরবেন এবং সেই যে কার্মিক রিলেশন কেটে গিয়ে আপনার কাছে কিন্তু অবশ্যই আসবেন। উনি কিন্তু এবার আপনার প্রতি একটা বিশ্বাস ভরসার জায়গা আসছে, এবং উনি পেয়েছেন সেটা, যে যতই আমি যাই করে থাকি না কেন, উনি এখনো, আপনি হয়তো তার জন্যই অপেক্ষা করছেন, সেটা কিন্তু উনি বুঝতে পারছেন। তো যাই হোক বন্ধুরা, উনি কিন্তু ফিরবেন, নিশ্চিন্তে থাকুন। তো আজকে মতো এখানেই রাখবো রিডিংটা। আপনাদের কার কেমন লাগলো, কার সাথে কতটা মিললো, অবশ্যই জানাবেন। আর প্রত্যেকে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আর আমি আগস্টে আমি শুরু করতে চলেছি, ইচ্ছা আছে যে কয়েকজন হয়েছে, আরো কিছু মানুষ হলে, লোক হলে তবেই আমি শুরু করব ট্যারোট শেখানো। যদি আপনারা কেউ শিখতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে এসে বলবেন, আমি নিশ্চয়ই নাম, ফোন নাম্বার, আপনার নাম সমস্ত আমি মানে লিখে রাখবো। তাহলে কি আমার সুবিধা হবে, একসাথে সবাইকে আমি কল করে নেব, বা সেই কলে আপনারা জয়েন হয়ে যাবেন। তারপরে আমি সবটা বুঝিয়ে বলবো, তারপরে আপনাদের ক্লাস শুরু করব, ডেট ফিক্সড করব, আপনাদের মতামত নিয়েই ডেট ফিক্সড করব। আমি একটা ফিক্সড করলাম, আপনাদের অসুবিধা থাকলো কারোর, সেরকম ভাবে আমি করব না, আপনাদের সুবিধা মতোই করব। তো আপনারা যদি ইন্টারেস্ট থাকেন, অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে, কারণ অনেকেই বলেছেন, কিন্তু আমার তো এত নাম মনে রাখা সম্ভব নয়। তো তারা যদি শোনেন, ভিডিওটা দেখেন, তাহলে যোগাযোগ করবেন অবশ্যই, যে কোনো ভাই বোন বন্ধুরা।
বড়রাও শিখতে পারেন, কোনো অসুবিধা নেই। 60 বছর বয়স হয়ে গেলেও, 70 বছর বয়স হয়ে গেলেও ট্যারোট শেখা যায়, কোনো প্রবলেম নেই তার জন্য। তো যাই হোক, আজকের মতো এখানেই রাখছি। প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। টাটা।